এত সুন্দর জায়গা। এইবার দেখো, এগুলো একটা স্বপ্ন ছিল যে আমাদের ওখানে আছে। কত সুন্দর ফেন্সিং করেছে বোতল দিয়ে। বসলাম প্রথমবার, খুব সুন্দর ঘরের মতন। বাই রোড কাচ্চি। হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমরা অনেকক্ষণ ধরে খাবার দাবার খুঁজছি লাঞ্চ করব বলে একটা জায়গায়, কিন্তু ওই যে কথা আছে সবুরে মেওয়া ফলে, আর এইটার হিন্দি ভার্জন হচ্ছে সব্র কা ফল মিঠা হোতা হ্যায়, আর ইতনা মিঠা হোগা, মানে এতটা মিষ্টি হবে সেটা ভাবতেই পারিনি। আমরা যেখানে খাবো তার সামনেকার ভিউ আপনারা দেখতেই পারছেন। আগে ভিউটা দেখে নিন, তারপর দেখাবো আমাদের যেখানে আমরা খাবো সেইখানকার জায়গাটা। আমি মানে দেখছি আর শুধু অবাক হচ্ছি। এত সুন্দর জায়গা। আর আমরা এখানে এখন খাবো, আমরা এখন খাবো। বাপরে, দাঁড়াও, এইবার দেখো, এইবার দেখো। আর এইখানে আসছে আমার বর। তুমি না আমারটা, বাবা। আমার মেয়ে এখনো গাড়িতে রয়েছে, আমার মেয়ে আসছে, পিসি আসছে। আর এত সুন্দর জায়গা, এত বেশি এক্সাইটমেন্ট। হ্যাঁ, যাচ্ছি না, আর খাবো আমরা ওইখানে। মা, এটা মানে আমি স্বপ্ন দেখছি, যেন মনে হচ্ছে স্বপ্ন দেখছি। হ্যাঁ, যেন মনে হচ্ছে স্বপ্ন দেখছি। সত্যি, এখন তো সবে শুরু। তাই এখন সবে শুরু, এটা মানে এই রেঞ্জটা এখন সবে শুরু। পেছনে দেখো, কটা ছবি টবিও তুলে নি, এখনো খাওয়া আমাদের দেরি আছে। কটা ছবি তুলে নিই এখানে দাঁড়িয়ে, আমার মেয়ের অনেকগুলো ছবি তুলে দিই। মানে এগুলো একটা স্বপ্ন ছিল যে এরকম একটা পাহাড়ের সামনে এরকম একটা হোটেল হবে আর আমরা খাবো। সেই স্বপ্নটা পুরো হচ্ছে। ওই দেখ, ওই সিনটা পুরো মানে পাহাড় মেঘে ঢাকা। এগুলো জংলি ফুল, কিন্তু জানি না জংলি কি আগাছা কি কি, কিন্তু খুব মিষ্টি দেখতে, পিঙ্ক কালারের ফুলগুলো। জায়গাটা কতটা সুন্দর সেটা দেখতেই পাচ্ছেন, আর সামনের থেকে তো মানে পুরো জান্নাত ব্যাপারটা। আর আজকে আমরা এই হোটেলে বসে খাবো এরকম ভিউয়ের সামনে, সেটা সত্যি মানে স্বপ্ন ছিল এক সময়, সেটা পূরণ হবে সেটা তো জানতামই না। সেটা পূরণ হয়েছে ঠাকুরের দয়ায়। চলুন তাহলে এবার ভেতরে যাই। হোটেলের নাম ভেতরে লেখা আছে, জায়গাটার নাম আমার যতদূর জানি আমি চুনিয়া। ভেতরে হোটেলের নামের নিচে লেখা আছে, সেটা আপনাদের আমি পরে দেখাবো। এই চলে আয় এদিকে, এইদিকে চলে আয়। এইদিকে ওপরে চলে আয়। একটা জিনিস লক্ষ্য করলাম, এই গাছগুলো তো আমাদের এখানে আছে, আমাদের তো আমি জানি এগুলোকে বিদ্যা গাছ বলে। এগুলোতে নাকি বইতে রাখলে বিদ্যা বাড়তো। আমরা ছোটোবেলায় এটাই জানতাম যে এগুলো বইতে রাখলে বিদ্যা বাড়ে। কিন্তু দেখেন এর ভেতরে কত ছোট ছোট ফুল হয়েছে। ফুলই তো নাকি কে জানে, কত ফুল হয়েছে দেখেন, ছোট্ট ছোট্ট।
ছোট্ট খাটো একটা গার্ডেন করেছে। আর কত সুন্দর ফেন্সিং করেছে বোতল দিয়ে, বোতলকে রিসাইক্লিং করেছে, কত সুন্দর ফেন্সিং করেছে সাইডে বোতল দিয়ে। বোতলগুলো আর এখানে রয়েছে কত পুদিনা গাছ। আমাদের এখনো খাওয়া দাওয়া রেডি হয়নি, আমরা এসে বসলাম, ওনারা বললো 20 মিনিট লাগবে, একটু বসুন। আমরা খাবারটা করে দিচ্ছি। তো আমরা দেখলাম যে এখানে আর কোনো কিছু নেই, খিদেও পেয়েছে, তাই এখানে দাঁড়িয়ে পড়লাম খেতে। 20 মিনিট লাগুক। কেমন খেলি? প্রথমবার খুব সুন্দর খেলি। বাবা, চিকেনটা প্রথমবার খুব সুন্দর খেলো। এতদিন আমি খাইয়ে বলে প্রথম দিন। কেমন খেলি বল? খুব ভালো খেলো, ঘরের মতো একদম ঘর জেসা। বাই রোড কাঞ্চি হোটেল চুনিয়া। একটা বোতল নিয়ে নাও আমাদের। গাড়িতে इंडियन मनी में 1000 होगा ना? नहीं 1000 का तो 1600 होता है, 900 दीजिए ना। খাওয়া দাওয়ার তো অপূর্ব খেলাম এখানে, প্রথম আজকে নেপালে আমরা খেলাম। কিন্তু খাওয়া দাওয়ার তো সুন্দর বটেই, কিন্তু তাছাড়া এখানকার মানুষ যিনি রান্না মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে এখানে রান্না বান্না করেন আর খাওয়ায়। হাজব্যান্ড ওয়াইফ খুব ভালো, মানে বিহেভিয়ার খুব ভালো, এত ভালো খাওয়া দাওয়া। দুজনে মিলেই রান্না করলো, আমরা পুরো পরিষ্কার দেখতে পাচ্ছি, দুজনে মিলে গল্প করছে, রান্না করছে। আর একদম চট জলদি 20 মিনিটের মধ্যে কত সুন্দর রান্না, সে তো আপনারা দেখলেনই। সবাই বলল পিসিরা, আমি খুব একটা ভালো করে খাইনি, একটুখানি খেয়েছি, একদম এই কটা ভাত খেয়েছি, কারণ আমার আসার সময় একটু গা পাকাচ্ছিল। চলুন এই সুন্দর জায়গাটা এবার ছেড়ে যেতে হবে, সারা জীবন মনে রাখবো এই জায়গাটা। বাই বাই চুনিয়া। বৃষ্টি পড়বে বাবারে। ওই একটুখানি এগিয়ে এসেই দেখা হলো এই বাবুটার সাথে। দেখো কেমন চোখ তুলে মুখ তুলে তাকিয়ে রয়েছে। এখন ওনাকে বিস্কুট দিতে হবে। আর দেখেন মনে হয় যেন জন্ম থেকে আমাদের চেনে, আমাদের যারা নতুন, আমরা কিছু মনেই হচ্ছে না। এখন তো একটা আছে, দেখেন আস্তে আস্তে পেছন থেকে আরো 2-4টে আসছে, আমি দেখতে পাচ্ছি। আর আমি শুধু ওকেই দেখছি, কি কিউট লাগছে ওকে, দেখেন। আহারে বাবা, আবার আমায় দেখছে, দিচ্ছে না, একটু দেরি করছে। তো দাঁড়াও, কিনুক, তোমায় দেবে। আর আপনাদের আরেকটা কথাও বলে দিই, আমার অলরেডি আস্তে আস্তে 2বার বমি হয়ে গেছে। আমি এখানে এক জায়গায় বমি করেছি, আমার খুব কষ্ট হচ্ছে শরীরে, মানে আমার একদম দুর্বল হয়ে গেছি। আমার বমি করলেই এরকম শরীরের কষ্ট শুরু হয়ে যায়। पहले उधर घूम रहा था, नीचे आ जाइए। ভয় পাচ্ছে, বকেছে। এই চলে এসো। হ্যালো, আমরা পৌঁছে গেছি হোটেলে।
হোটেলে তো আমি পৌঁছে গেছি, মানে আমার যা অবস্থা আমি বুঝেছি। সারা রাস্তায় প্রায় আমি বমি করতে করতে এসেছি। আমি যা ভাবতেও পারিনি যে আমি এতবার বমি করব। একবার যেই শুরু হলো প্রতিটা আধ ঘন্টার মধ্যে আমার বমি সে চলেই আসছে, হয়েই যাচ্ছে। পুরো শরীর আমার দুর্বল করে রেখেছিল। আমি মানে চোখ খুলিনি পুরো রাস্তায়। আমি রাস্তা তাকাচ্ছি আর আমার বমি চলে আসছে। আর তাই জন্য ভিডিও খুব একটা রাতের দিকে করতেও পারিনি। রাতের দিকেও শহরটা খুব সুন্দর, একটু যা হোক তাকিয়ে দেখছিলাম। শহরটা খুব সুন্দর লাগছিল। এখন আমরা কাঠমান্ডুর হোটেলে ঢুকে পড়েছি। কাঠমান্ডুর হোটেলে ঢুকে সব কিছু মানে ফ্রেশ হয়ে চলে এসেছি খেতে। রেস্টুরেন্টেরই হোটেলে চলে এসেছি খেতে। খেয়ে দিয়ে যাবো হোটেল রুমে, মানে সুন্দর একটা ঘুম দেব। আর খুব ক্লান্ত লাগছে, অনেকক্ষণ জার্নি করলাম। দেখতেই পারলেন সেই কখন বেরিয়েছি আমরা, আজকে রাতে পৌঁছলাম। তাহলে চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাথে থাকবেন। এখন অনেক কিছু দেখানো বাকি রয়েছে। আমরা এবার চটজলদি ডিনারটা সেরে নিই। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। না না না, কিচ্ছু নেবো না। ভেজ থালি আনিয়েছি, এই যে ভাত রয়েছে, একটা ডাল রয়েছে, না রুটি আছে, তরকারি রয়েছে। বাবাকে না, পনির দিয়েছে, বাবাকে পনির দিয়েছে, আমাদের পনির দেয়নি। আমারটাতে পনির নেই কেন? আছে ওর মধ্যে পনির। একটা কার্ড, স্যালাড, চাটনি, আর ওর বাবারটা চিকেন থালি, ওর বাবা চিকেন খাচ্ছে। চলুন তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে দিয়ে রুমে দেখা হচ্ছে।